হযরত উমর মরুভূমিতে ঘুরতেছেন, প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় হযরত উমর কাতর হয়ে গেছেন। পথ চলতে চলতে হঠাৎ করে দেখেন একটা ছাগলের পাল নিয়ে রাখাল ছাগল চড়াইতেছে দেখা যায়। ভাবলেন তার কাছে একটু খাদ্যের সহযোগিতা চাই। রাখালের কাছে যে হযরত উমর বলে, রে রাখাল, তোমার পালের ভেতরে দুগ্ধদানকারী বহু ছাগল আছে, একটি ছাগল থেকে একটু দুধ দহন করে কি পিপাসিত ক্ষুধার্ত এই মুসাফির কি একটু দিবে, যে তার ক্ষুধার যন্ত্রণা দুধ পানের মাধ্যমে নিবারণ করবে। একটু দুধ দাও, আমি একটু পান করে ক্ষুধার জ্বালা মিটাই। মরুভূমির প্রান্তরে অবস্থান করা একটা রাখালের ঈমান এত সুন্দর যে রাখাল বলে, কে হে আগন্তুক, আমি যে বিনা অনুমতিতে আরেকজনের ছাগলের স্তনের দুধ দহন করে তোমাকে দেব, এটা কি তোমার জন্য হালাল হবে নাকি? অনুমতি ছাড়া কারোর কোনো কিছু খাওয়া কোনো মুমিনের জন্য জায়েজ আছে নাকি? এই খাবার তো তোমার জন্য হালাল হবে না। অনুমতি নাই, অনুমতি ছাড়া তোমারে দুধ দিলে এটা খাইবা তুমি? হযরত ওমর তার তাকওয়া দেখে আশ্চর্য হলেন এবং তার তাকওয়াকে পরীক্ষা করার জন্য হযরত ওমর তাকে আরেকটা প্রস্তাব পেশ করলেন, যে দেখি তার সুবিধার প্রস্তাব পেশ করে দেখি আমাকে দুগ্ধ পান করতে দেয় কিনা। হযরত ওমর বললেন, হ্যাঁ, বিনা অনুমতিতে আরেকজনের ছাগলের দুধ দহন করে খাওয়া একজন মুমিনের জন্য শোভা পায় না, কিন্তু যদি আমি একটা ছাগল খরিদ করে কিনা লই তাইলে ওই ছাগলের দুধ আমার জন্য হালাল হয়ে যাবে। তুমি একটা কাজ করো, একটি ছাগল আমার কাছে তুমি বিক্রি করে দাও, আমি ছাগলটার মালিক হয়ে গেলে এই ছাগলের দুধ আমার জন্য হালাল হয়ে যাবে। আমার পেটে ক্ষুধা খাবার নাই, আর তুমি রাখাল মানুষ, তোমার পকেটে টাকা নাই, এটা ছাগল বিক্রি করলে তোমার পকেটে কিছু টাকাও হয়ে যাবে। রাখাল বলে, আশ্চর্য মুসাফির, তুমি সন্ধ্যাবেলায় ছাগলগুলো বাড়ি নিয়ে যখন আমি আমার মনিবের সামনে হাজির হব, মনিব যখন দেখবে একটা ছাগল নাই, তখন আমি কি বলবো? জবাব আমার কি হবে? হযরত ওমর তার ঈমান পরীক্ষার জন্য তাকে বললেন, তুমি বলবে একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে। তোমার মনিব তো আর মরুভূমিতে রাতের বেলায় এসে ছাগল খুঁজবে না, বিনিময়ে কিছু টাকা তোমার পকেটে এসে যাবে। তোমার মনিব তো আর দেখে নাই যে তুমি আমার কাছে ছাগল বিক্রি করেছো। মরুভূমির একটা রাখাল পাপ আর গুনাহ থেকে এত মুক্ত, এত পুত পবিত্র, রাখালটা রাগান্বিত হয়ে হযরত ওমরকে তিরস্কার করে ডেকে বলে, ইয়া হাযা ফা আইনাল্লাহ, বুদ্ধি দিলা মালিকের চোখ ফাঁকি দেওয়ার, ওই সময় আমার আল্লাহ কোথায় থাকবে? রবের চোখটা আমি কিভাবে ফাঁকি দিব? হ্যাঁ, তুমি তো আমাকে আমার মনিবের চোখ ফাঁকি দেওয়া শিখালে, আল্লাহর চোখ ফাঁকি দেওয়ারও কি কোনো তরিকা আছে? এটা হলো জমিনের মরুভূমির চিত্র। একটা সমাজ, সেই সুন্দর সমাজ, যে সমাজে শত শত কিলোমিটার সফর করলে একটা পাপিষ্ঠ মানুষের সাথে দেখা হয় না। হযরত ওমরের শাসনামল রওজা তাহরের পাশে একটা যুবতী মেয়ে এসে রাসূলের রওজায় সালাম দিতেছে আর মদিনায় থাকার জন্য নবীর কাছে অনুমতি চাইতেছে। রওজা তাহরে নবীজির কাছে আগে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি হিজরত করে মদিনায় আসছি, মদিনায় আমি বসবাস করব, আপনার অনুমতি নিলাম। হযরত ওমর তার আওয়াজ শুনে বুঝলেন, অবস্থা দেখে বুঝলেন এটা সফর করে দূর থেকে এই মেয়েটা আসছে। জিজ্ঞাসা করলেন, এই যুবতী, কোথায় তোমার ঘর? কোত্থেকে তুমি মদিনায় আসছো?
যুবতী মেয়েটা বলে, বাড়ি আমার ইয়ামান, সুদূর ইয়ামান থেকে আমি পায়ে হেঁটে মদিনায় হিজরত করে চলে আসছি। তুমি ইয়ামান থেকে মদিনায় আসলে, ইয়ামান থেকে মদিনার দূরত্ব 850 মাইল। একটা যুবতী নারী, তুমি 850 মাইল সফর করে একা একা কেন আসলে? তোমার মাহরাম কই? মেয়েটা বলে, আমার বাবা আমার ভাই ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। মাহরাম পুরুষ আমার ঘরে নাই। আমার বৃদ্ধা মা ইন্তেকাল করেছে। বাবা মার রেখে যাওয়ার সামান্য ধন সব বিক্রি করে মাল সামানা টাকা পয়সা সহ সজ্জিত হয়ে চিরদিনের জন্য নবীর শহর মদিনায় আমি হিজরত করে চলে আসছি। আমার কোনো মাহরাম নাই, আমি মাহরাম কই বলবো? হযরত ওমর তাকে বললেন, তোমার কেউ নাই, একা একা মদিনা থেকে তুমি ব্যাগ ভরে টাকা অলংকার সজ্জিত একটা যুবতী নারী পায়ে হেঁটে ইয়ামান থেকে মদিনায় আসলাম। আমি ওমরের একটা জিজ্ঞাসা তোমার কাছে আছে, সেটা হলো সুদূর ইয়ামান থেকে মদিনা পর্যন্ত এই 850 মাইল সফর করে তুমি যে মদিনায় আসলে, রাস্তায় কি কোনো দুষ্ট যুবকের সাথে তোমার দেখা হয়েছে যার লোভন দৃষ্টি তোমার উপরে পড়েছে? অর্থাৎ বোঝাইতে চায় কেউ কি তোমার দিকে কোন নজরে তাকায়ছে, ইফতিজিং এর নজর? কেউ কি তোমার দিকে কোন নজর করেছে? একটা যুবতী মেয়ে মরু প্রান্তর দিয়ে হেঁটে হেঁটে পায়দল সফর করে মদিনায় আসছো 850 মাইল। এই লম্বা সফরের ভেতরে কোন যুবক কি তোমার দিকে তাকাইছে? অথবা তোমার মাল দৌলত, তোমার স্বর্ণ গহনা, তোমার মালামাল নেওয়ার জন্য কোন লোভী মানুষ কি চক্রান্ত করেছে? কোন ভয়ঙ্কর কোন বিপদের মুখোমুখি কি তুমি এ চলতে পথে ইয়ামান থেকে মদিনা পর্যন্ত রাস্তায় তোমার ঘটেছে কিনা আমি জানতে চাই। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, ইয়ামান থেকে মদিনা পর্যন্ত পায়ে হাইটা আমি একটা যুবতী নারী অলংকার সজ্জিত মালামাল লইয়া পার হয়ে ইয়ামান থেকে মদিনায় আসছি। আমার মনে হইছে যে আমি মুত্তাকিদের বাজার দিয়ে হেঁটে এসেছি। একটা এমন দুষ্ট যুবকের সাথে আমার দেখা হয় নাই যে তার চোখের খেয়ানত করে কোনো পর নারীর দিকে তাকাইতে পারে। সমাজটা কত সুন্দর হইলে 850 মাইলের ভেতরে একটা যুবতী মহিলার দিকে তাকানোর মতো একটি চোখ জমিনের মানুষের ভেতরে পাওয়া যায় না। আর সমাজটা কতটা ভয়ঙ্কর হইলে 90% মুসলমানের মাটিতে তাদের শিক্ষাঙ্গনে ইউনিভার্সিটির শিক্ষার্থী হয়ে শিক্ষা অর্জনের জন্য আব্রু পর্দা করে হিজাব করে মুসলিম রমণী শিক্ষাঙ্গনে ঢুকলে সেই শিক্ষাঙ্গনে দায়িত্বশীল শিক্ষক ওই যুবতী নারীর ইজ্জত সম্ভ্রমের পরে আক্রমণ করে তার পর্দাকে খুলে ফেলে দেয়। কতটা ভয়ঙ্কর হইতে পারে! কোথায় ওই সমাজ, যেই সমাজে 850 মাইলের ভেতরে একটা যুবতী মেয়ের দিকে তাকানোর মতো কোনো লোভানক দৃষ্টি নাই? আর কোথায় এই সমাজ, যেই সমাজে 90% মুসলমানের মাটিতে আর মুসলমানের দেশে মুসলিম ঘরের একটি যুবতী দিনদার রমণীর পর্দা করে হিজাব করে তার শিক্ষা অর্জনের ইউনিভার্সিটিতে যাওয়ার স্বাধীন অধিকার, ধর্মীয় অধিকার তার নাই। এই তো সমাজ। শুধু তাই নয়, যেখানে মানুষ গুনাহ করতে পারে না, আর এখন আইন হলো ইবাদত করতে পারবে না, দাড়ি রাখলে চাকরি পাবে না। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে কর নাউজুবিল্লাহ। দাড়ি রাখলে চাকরি পাবে না, কি আইন? জমিনের অবস্থা কতটা ভয়ঙ্কর! শুধু তাই নয়, এতটাই ভয়ঙ্কর জমিনের চিত্র যে এই জমিনে এখন আল্লাহর নাম লইতে অনুমতি লইতে হয়।
ওয়াজ করবে, আলেমরা কথা বলবে, মুসলমানের মাটিতে মৌলবীদের দ্বীনি কথা হবে, আল্লাহর নামের কথা হবে। এইখানে প্রশাসনের বাধা এসে যায়, দুঃখ রাখার জায়গা নাই, লজ্জা রাখার জায়গা নাই। মুসলমানের মাটির অবস্থা অথবা মুসলিম মিল্লাতের দ্বীনি পরিবেশ অধপতন এতটাই নিম্নে চলে গেছে। আজকে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব অথবা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী এইখানে মাহফিলে এসে মানুষদেরকে তো গাঁজা খাইতে বলবো না, অথবা খুনাখুনি করতে, মারামারি করতে বলবে না। তারা বলবে জিকির করেন, তারা বলবে নামাজ পড়েন, তারা বলবে পর্দা করেন, তারা বলবে মিথ্যাচার থেকে বাঁচেন, জুলুম অত্যাচার থেকে বাঁচেন, তারা বলবে আখলাক গ্রহণ করেন, জুলম সিতাম থেকে নিজেকে হেফাজত করেন, হক হক্কানিয়তের কথা বলবে। এই বলতেও অনেক বাধা, অনেক বাধা এই বলতে। জমিনের পরিস্থিতি আমাদের বদআমলির কারণে এমনকি কঠিন থেকে কঠিন হতে শুরু করেছে। কিছুদিন আগে আমার সাথে দেখা হয়েছে এক লোকের, যে কিছুদিন আগে 3 চিল্লা লাগাইছে। 3 চিল্লা লাগায়া বুজুর্গদের সাথে থাকতে থাকতে মোটামুটি দেখতে সেও বুজুর্গ হয়ে গেছে। মাশাআল্লাহ, তাকবীরুল্লাহ নামাজ পড়ে, মসজিদে যায়, দেখতে আলেম আলেম লাগে, আসলে আলেম না। হ্যাঁ, কি হইল? কয়দিন পরে দিই সফান সফা, পুরা কাটটা সেটটা একেবারে আগের সেই ক্লিন শেপ। আমি বললাম, কি রে তোমার না কি সুন্দর দেখছিলাম, চেহারাটা কত সুন্দর সুন্দর লাগতেছিল, দাড়িগুলা বড় হয়ে গেছিল, বুজুর্গ বুজুর্গ ভাব লাগতেছিল, এরকম হয়েছে কে? কয় পাসপোর্ট আর আমি ডিসকালার হয়ে গেছিলাম, এখন আবার সেম সেম বানাইছি। কি লেগে? কয় যে পাসপোর্ট যখন করছিলাম তখন দাড়ি ছিল না, মাঝখানে চিল্লা লাগায় দাড়ি রাখছি, টুপি পরছি, পাঞ্জাবি গায়ে দিছি। আমার একটা ভিসার ইন্টারভিউ ছিল এক দেশে যাওয়ার। আমি ভিসার ইন্টারভিউ দিতে গেলে আমাকে বলা হলো, তোমার পাসপোর্টের সাথে তোমার চেহারার মিল নাই, যাও আগে মিল বানায় আসো। কি করবো? ইন্টারভিউটা সাকসেস করার জন্য শেভ করতে বাধ্য হয়েছে। নাউজুবিল্লাহ, আরো আস্তে করে এখন নাউজুবিল্লাহ। একটা ভিসার জন্য নবীর সুন্নাত দাড়িকে আবার কেটে ফেলেছে। এই তো সমাজ, যেই সমাজে দাড়ি রেখে ভিসা পাওয়া যাবে না, দাড়ি রেখে চাকরি পাওয়া যাবে না, যেই সমাজে টুপি পরলে পরে জঙ্গি বলা হবে, পাঞ্জাবি গায়ে দিলে তাকে সন্ত্রাসী বলা হবে, আর অস্ত্র নিয়ে পাহারা দিলে তাদেরকে দেশের স্বাধীনতার সৈনিক বলা হবে, স্বাধীনতার সৈনিক বলা হবে। এই তো সমাজ। এমন কঠিন সমাজ যখন এই রকম আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেন, সংকট তো আসবেই, দ্বীনের কাজ করা এক সময় কঠিন হবে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাদাআল ইসলামু গরীবা সায়াউদু কামা বাদা। আল্লাহর রাসূল বলেন, ইসলামের একটা শুরু সময় ছিল, ওই সময়টা অনেক কঠিন ছিল, তবে একটা সোনালী সমাজ আল্লাহর নবী জাতিকে উপহার দিয়েছিলেন, যে সমাজে আধা জাহানের ভেতরে পাপ করার মানুষ ছিল না, আধা জাহানের ভেতরে রাতের আধারে গুনাহ করার মানুষ ছিল না, মরুভূমির মাঝখানে মিথ্যাচার খেয়ানত করার লোক ছিল না। একটা সমাজ এমন ছিল যে সমাজে 850 মাইলের ভেতরে কোন যুবতীর দিকে কুদৃষ্টি করার লোভনক চোখ ছিল না। এই সমাজটা আল্লাহর রাসূল গঠন করে গেছেন। কিন্তু এর আগে একটা সমাজ ছিল জাহিলিয়াতের সমাজ, যেই সমাজে ইসলামের আগমন হয়েছে। যখন ইসলাম এই পৃথিবীতে আসছে, ওই সমাজের সংকট, ওই সমাজের সামাজিক হালত, ওই সমাজের দ্বীনের উপরে চলার মানুষের হালত বড় কঠিন ছিল।
কতটা কঠিন ছিল যে ওই সমাজের মানুষ যদি আল্লাহর নাম নিত, তো যে আল্লাহর নাম নিত তার জিহ্বা টান দিয়া বের করে জিহ্বার ভেতরে পেরেক বসায় দেওয়া হতো, আল্লাহর নাম উচ্চারণ করতে দেবে না। ইসলামের শুরু যুগের সমাজটা ইসলামের জন্য এত কঠিন ছিল যে কেউ ইসলাম কবুল করে মুখে কালিমার ধ্বনি উচ্চারণ করেছে তো তাকে চতুর্দিক থেকে মারপিট করা হয়েছে। যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, গিফার থেকে এসে হযরত আবু যর গিফারি মক্কা এসে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহর রাসূল হযরত আবু যরকে বললেন, ইসলামের সংকটের দিন চলছে, জোরে কালেমা পড়বা না, ইসলামকে প্রকাশ করো না। কিন্তু হযরত আবু যর গিফারির আবেগ, হযরত আবু যর মাতাফে বাইতুল্লাহতে দাঁড়ায়া তওয়াফরত অবস্থায় কাবা ঘরের সামনে বাইতুল্লাহ দেখে যখন ওনার ঈমান বেড়ে গেছে, তো উনি মাতাফে বাইতুল্লাহতে দাঁড়ায়া জোরে জোরে কালেমা পড়া শুরু করছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত আবু যর গিফারি কালেমা পড়েছেন আর শাহাদাতের বাণী উচ্চারণ করেছেন, আর চতুর্দিক থেকে আবু যর গিফারিকে এই পরিমাণ আক্রমণ করছে। হাদিসে আছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে জমিনের ভেতরে মাতাফে বাইতুল্লাহতে রক্তাক্ত অবস্থায় পড়ে গেছে। অর্থাৎ ইসলাম প্রকাশ করার অপরাধী রক্তাক্ত অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতে হয়েছে। অজ্ঞান হওয়া পর্যন্ত শেষ নয়, ইসলাম গ্রহণ করার কারণে শুলিতে চড়তে হয়েছে। হযরত আম্মার কালেমা পড়েছেন এই অপরাধী আল্লাহর নাম জবানে উচ্চারণ করেছেন, এই অপরাধী হযরত আম্মার কি শুলিতে উঠায় দেওয়া হয়েছে। ইসলামের এক মহিয়সী নারী হযরত সুমাইয়া কালেমা পড়েছেন, তো হযরত সুমাইয়াকে বিবস্ত্র উলঙ্গ করে লজ্জাস্থানে বর্ষার আঘাত করে শাহাদাত বরণ করতে হয়েছে। ইসলামের চরম সংকট এমন ছিল, যখন কালেমা পড়েছে এ কারণে দেশ ছেড়ে দেশান্তর হতে হয়েছে। সরওয়ারে দু আলম বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা আল ইসলামু গরীবা সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আল্লাহর রাসূল বলেন, ইসলাম সংকট দিয়ে শুরু হয়েছে, ইসলামের বিজয় তো আসছে, কিন্তু একটা সময় আবার আসবে যখন মুসলিম সংকটে পড়ে যাবে, যখন কালেমা পড়া অপরাধ হয়ে যাবে। নিজের চোখে এই দৃশ্য দেখতে হবে, কল্পনা করি নাই। শাহাদাত পড়া, কালেমায়ে শাহাদাত উচ্চারণ করা জাহিলিয়াতের যুগে যেমন অন্যায় ছিল, 90% মুসলমানের মাটিতে নারায়ে তাকবীর যেন অন্যায় হয়ে গেছে। কোন মাহফিলে যদি তাকবীর দেয়া হয়, ধমকি এসে যায়, এত জোরে তাকবীর দেন কেন? তাকবীর জোরে দিব না তো কি আস্তে দিবে নাকি? তাকবীরের ভেতরে রয়েছে রবের নাম, আল্লাহর নাম। এটা মুমিনের হৃদয়ে তার রবের নাম উচ্চারিত হবে, এটাই বাধা এসে গেছে। ওয়াজ করেন তাকবীর দিবেন না, তাকবীর যার ভালো লাগে না মনে রাখবা, শয়তানের তাকবীর ভালো লাগে না। আজান শুরু হয়ে গেলে শয়তান কাছে থাকে না, কারণ আজান তাকবীর দিয়ে শুরু হয়। যাদের তাকবীর ভালো লাগে না মুসলমান নাই, শয়তানের খালাতো ভাই। শয়তানের খালাতো ভাই হইলে তাকবীর ভালো লাগবে না, আল্লাহর নাম জোরে নেওয়া ভালো লাগবে না, কারণ শয়তানের ওইটা ভালো লাগে না। এই সমাজ এখন চলে এসেছে যখন তাকবীর দিলে খারাপ লাগবে। ইসলামের কথা বলবেন, মুত্তাকি হইতে বলবেন, বলবেন পর্দা করেন,
বোরকা পরে চলেন, বলবে মধ্যযুগীয় সংস্কৃতি ডিজিটাল যুগে আমদানি করছেন, মানে ওইটাকে মধ্যযুগীয় সংস্কৃতি বলে গালি দিবে। অর্থাৎ ইসলাম আর মুসলমানিত্ব এখন গালির মুখে অলরেডি পড়ে গেছে। ইসলামের উপরে চলা কঠিন হয়ে গেছে। এই কঠিন সময়ে আমার কি করণীয়? মুমিন হিসাবে কঠিন থেকে কঠিন পরিস্থিতিও যদি মুসলমানের সামনে এসে যায়, বলুন তো বুঝে থাকলে তখন কি মুমিন কঠিনতার কারণে ইসলাম আর ঈমান ছেড়ে ভিন্ন পথ গ্রহণ করবে, নাকি জীবন দিয়ে হলো ঈমানের উপরে দাঁড়িয়ে থাকবে? জীবন দিয়ে হলো তার ঈমানের উপরে সে দাঁড়িয়ে থাকবে, তার জানের বিনিময় হলেও ইসলামের উপরে সে অটল অনড় অবস্থায় দাঁড়িয়ে থাকবে। এই সংকটের সময়ের ইসলাম মাননে ওয়ালা কি আল্লাহ তাআলা সেই সাবিকিন আর আউয়ালিন যারা মর্যাদার মুসলমান, তাদের সাথে মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দান। তুবা লিল গুরাবা, কঠিন সময়ে যারা ইসলামে অটল তাদের জন্যই পুরস্কার। আল্লাহ তাআলা বলেছেন কষ্ট করে যারা ঈমানের উপরে অটল থাকবে, অনড় থাকবে, কোন ধরনের ধোঁকায় পড়ে চাপে পড়ে যারা ঈমান থেকে দূরে যাবে না, তাদের আল্লাহ তাআলা মৃত্যুর দিনেই জান্নাত দেখায় ডাক দিবেন। দুনিয়া থেকে তাদের বিদায় হবে জান্নাত দেখে দেখে, জান্নাতের পথে বিদায়। আর যদি কোনো কারণে ইসলাম থেকে দূরে চলে যায়, তাহলে ইসলাম থেকে যারা দূরে চলে যায় জন্মায় ইসলামের ঘরে, কিন্তু মরণ হয় নাস্তিক হিসেবে, মুরতাদ হিসেবে, কাদিয়ানি হিসেবে। মুসলমানের ঘরে জন্মায় ইহুদি হয়ে মরণ হয়, খ্রিস্টান হয়ে মরণ হয়, অথবা নাস্তিক হয়ে মরণ হয়। কারণ কি? কারণ হলো ঈমানের উপরে ইস্তেকামত নাই, তার দ্বীনের উপরে তার ইস্তেকামত নাই, দ্বীনের উপরে তার দরদ নাই, অটলতা নাই। আর যদি কারণ মরণ ঈমানের উপরে অটল অবস্থায় হয়, আল্লাহ তাআলা মরণের সময় তারে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। হাজার সংকটে ঈমানের দ্বারা কলব মুতমাইন রেখেছিলি, আয় দুনিয়া থেকে বাড়াইতেছস, সুজা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার জান্নাত তোর ঠিকানা, জান্নাতে ঢুকে যা। আল্লাহ তাআলা বলেন ঈমানে অটল থাকলে মরণের সময়ের আহওয়াল বর্ণনা করা হয় কোরআনে কারীমে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا، ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون، نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। ঈমানের উপরে যদি কারণ অটল হয়, তাহলে মরণকালে ফেরেশতা এসে কয়, তুমি তো আল্লাহর মেহমান, আও আও, আল্লাহর পক্ষ থেকে তোমার মেহমানদারি রেডি আছে, আইতে থাকো, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ হবে মেজবান আর তুমি হবা আল্লাহর মেহমান। আল্লাহু আকবার। আল্লাহ হইব মেজবান, বান্দা হবে আল্লাহ পাকের মেহমান। শর্ত আছে, ইস্তেকামত লাগবে, ঈমানের উপরে অটলতা লাগবে। ঈমানের উপরে কঠিন থেকে কঠিন হালাত আসলো, ঈমান থেকে এক চুল বিচ্যুত হওয়া যাবে না, এক চুল ইসলাম থেকে পিছপা হওয়া যাবে না।